সুন্দরবনের গভীর জঙ্গলে ছিল এক পাখি, যার নাম মিনু। তার জীবন ছিল সুখময়, তবে সে সুখ বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিন আগে তার স্বামী একটি দুর্ঘটনায় মারা যায়। মিনুর স্বামী বেঁচে থাকতে যোগু নামের এক ধূর্ত কাকের কাছ থেকে ব্যবসার জন্য কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু স্বামীর অকাল মৃত্যুর পর সেই ঋণের বোঝা এসে পড়ে মিনুর উপর। যোগু কাক বিন্দুমাত্র দয়া না দেখিয়ে মিনুর সমস্ত সম্পত্তি, এমনকি তার ছোট্ট জমিটুকুও কেড়ে নেয়। জঙ্গলের প্রাণীদের পানির একমাত্র উৎস ছিল একটি নলকূপ। প্রতিদিন পাখিরা সেখানে ভিড় জমাত, কিন্তু বিধবা হওয়ার কারণে জঙ্গলের অন্যান্য পাখিরা মিনুর সঙ্গে কথা বলতো না। নলকূপ থেকে মিনুকে পানি তুলতেও দিত না তারা। বাধ্য হয়ে মিনুকে দূরের আরেকটি কূপ থেকে পানি সংগ্রহ করতে হতো। এভাবে প্রতিদিনের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলছিল মিনুর জীবন। কিন্তু একদিন সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। শরীর দুর্বল হওয়ায় দূরের কূপ থেকে পানি আনাও তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। প্রচণ্ড তৃষ্ণায় ছটফট করতে করতে সে অসহায়ভাবে জঙ্গলের পাখিদের কাছে সাহায্য চায়। কেউ কি একটু পানি দেবে? দয়া করে আমাকে একটু পানি দাও। মিনু কাতর স্বরে অনুরোধ করে, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করে না, বরং তাকে তাড়িয়ে দেয়। অবশেষে পানি সংগ্রহের চেষ্টায় সে জঙ্গলের পথে বের হয়। দুর্বল শরীরে কিছু দূর যাওয়ার পরই মাথা ঘুরে সে মাটিতে পড়ে যায়। তৃষ্ণায় ছটফট করতে করতে মিনু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার শেষ কথা ছিল, কেউ কি একটু পানি দেবে আমাকে? কিন্তু তার আর্তনাদে কেউ সাড়া দেয়নি। মিনুর করুণ পরিণতি আমাদের সমাজের এক গভীর সমস্যার প্রতিচ্ছবি। এখনো অনেক জায়গায় প্রান্তিক মানুষ, বিশেষ করে বিধবা বা অসহায় ব্যক্তিদের অবহেলার শিকার হতে হয়। তাদের দুঃখ কষ্টের প্রতি আমরা যেন উদাসীন হয়ে না যাই। বন্ধুরা, আসুন আমরা সবাই সচেতন হই, এমন বৈষম্য ও অমানবিক আচরণের বিরুদ্ধে দাঁড়াই। প্রতিটি প্রাণীর প্রতি সহানুভূতি এবং ভালোবাসা ছড়িয়ে দিই। আমাদের ছোট্ট উদ্যোগেই সমাজ হতে পারে আরও সুন্দর, আরও মানবিক।